হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য। দেখুন এখানে গণিত ষষ্ঠ শ্রেণীর জন্য প্রথম ভাগ। তো বহু স্টুডেন্ট বা অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে ম্যাথসের উপর আমি ভিডিও নিয়ে আসি, তো তাদের রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিও নিয়ে এসেছি। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো চলো আমরা শুরু করি। তো এখানে দেখুন গণিত ষষ্ঠ শ্রেণী প্রথম ভাগ। তো প্রথম যেটি হলো, দেখুন এখানে পার্ট নম্বর 1 হবে সংখ্যার গঠন। তো প্রথম যেটি পার্ট আছে সেটা হলো সংখ্যার গঠন। তো এখানে দেখুন কিছু বলা হয়েছে, এরপরে এটা আমরা সলভ করব। তো দেখুন অমিত 5টি ফ্যান, 10টি ডাস্টবিন এবং একটি চাকাওয়ালা চেয়ার। মনে রাখবেন কী কী জিনিস আছে, ফ্যান, ডাস্টবিন আর একটি চাকাওয়ালা চেয়ার। ঠিক আছে, একটি দাতব্য চিকিৎসালয়ে দান করেন। ঠিক আছে, সেখানে দান করছে। তো এটি করার জন্য তার খরচ করা মোট ধনের পরিমাণ ছিল 30,650 টাকা। তো কত আছে? 30,650। তো একটি ফ্যান এবং একটি ডাস্টবিনের ক্রয়মূল্য মানে কেনা দাম। তো দেখুন কত আছে, একটি ফ্যানের দাম 1562 টাকা এবং একটি ডাস্টবিনের ক্রয়মূল্য কত? 650 টাকা। কিন্তু চাকাওয়ালা চেয়ারের দাম বলা হয়নি। তো এটা আমরা বাইর করব। তো প্রথম দেখুন অমিত খরচ করা টাকার পরিমাণ এখানে দেওয়া আছে। দেখুন অমিতে কত টাকা খরচ হলো? 30,650। ঠিক আছে, এখানে কিভাবে লেখা হয়েছে বক্সের মধ্যে দেখুন, সবাই জানো নিশ্চয়। প্রথমে আমরা কী লিখি দেখুন, এইদিকে আমরা রাইট সাইড থেকে আমরা শুরু করি। তো একক, দশক, শতক, হাজার, 10,000। ঠিক আছে, তো এখানে দেখুন 30,650। তো প্রথমে আমরা দেখুন একক 0, এটা আমরা এককের বক্সে বসাচ্ছি। এরপরে দেখুন 5 হলো দশক, 5 লিখেছি এখানে। শতক হবে দেখুন 6। এরপরে দেখুন হাজার হলো 0 এবং 10,000 হলো 3। তো 30,650। এখন দেখুন নিজে চেষ্টা করো। তো অমিত 5টি ফ্যান কিনতে খরচ করা টাকার পরিমাণ। তো এখানে জানা নেই 5টি ফ্যান, কারণ এখানে বলা হয়েছে একটি ফ্যানের ক্রয়মূল্য কত? 1562। ঠিক আছে, তো 5টি ফ্যানের ক্রয়মূল্য কত হবে তখন আমরা করব। দেখুন এখানে, ঠিক আছে, তো এখানে বলা হয়েছে দেখুন একটি ফ্যানের ক্রয়মূল্য। ঠিক আছে, ফ্যানের ক্রয়মূল্য কত আছে? 1562। তো এখানে কয়টি ফ্যান বলা হয়েছে? 5টি ফ্যান। তো 5টি ফ্যান হলে আমরা 5 দিয়ে পূরণ করব। তো দেখুন 5 দুগুণী 10, হাতে আছে 1, 5 6 30 আর 1 31, হাতে থাকবে 3। এরপরে 5 5 25, 25 দিয়ে আমরা 3-এর সাথে যোগ করলে 28 হবে, হাতে থাকবে 2। ঠিক আছে, এরপরে 5 1 5, 5 2 7। তো 7,810। তো 7,810টি আমরা এখানে এই যে টেবিল দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, 10,000, এই টেবিলের মধ্যে বসাবো। তো এখানে দেখুন কত দাম হয়েছে 5টি ফ্যানের? 7,810। তো এখানে 0 যেটা আছে আমরা বসাবো এককের স্থানে। ঠিক আছে, তো এককের স্থানে আমরা 0 বসিয়েছি। এরপরে দশকের স্থানে কত বসাবো? এখানে দেখুন 1, তো 1 বসাবো। শতকের স্থানে কত? 8, মানে এখানে শতকে 8 বসাবো। হাজারে কত আছে? আমরা 7 বসাবো। এরপরে দেখুন এখানে 10,000, 10,000 তো নেই, তাহলে 0 বসিয়ে দিই। ঠিক আছে, এভাবে করব আমরা। নেক্সট যেটা আছে 10টি ডাস্টবিন কিনতে খরচ করা টাকার পরিমাণ। তো 10টি ডাস্টবিন কিনতে কত টাকা খরচ হবে? একটি ডাস্টবিনের দাম কত? 650 টাকা। তো এখানে আমরা করব 650, এখানে দেখে নিন 650 পূরণ 10, 10। তো 10টি দাম কত হবে দেখুন, 0 5 0 0 6 0 0 1 0 0 5 1 5, দেখুন 6 1 6। তো 6,500 হবে, 0 0 5 6, 6,500। তো 6,500 আমরা এখানে বসাবো। তো দেখুন 6,500। এখানে দেখুন কত আছে, এককের স্থানে 0। তো এককের যেটা আছে এটার মধ্যে আমরা বসাবো 0। দশকেও কত বসাবো? 0। এরপরে দেখুন শতকে কত আছে? 5, তাহলে আমরা 5 বসাবো। এরপরে হাজারে কত আছে? এখানে দেখুন 6, তো 6 বসাবো। সেম 10,000-এর স্থান খালি। ঠিক আছে, এখন দেখব অমিতের চাকাওয়ালা চেয়ার কিনতে খরচ করা টাকার পরিমাণ। তো চাকাওয়ালা চেয়ারের দাম বলা হয়নি, তাহলে আমরা কি করব? এই দুইটি জিনিস প্লাস করব। এখানে দেখুন 7,810 এবং 6,500, এটা যদি আমরা প্লাস করি তাহলে এরপরে আমরা মাইনাস করব মেইন টাকা থেকে। তো দুটো আমরা প্লাস করে দিই, 7,810। ঠিক আছে, এরপরে দেখুন 6,500। তো দুটো আমরা প্লাস করে দিই, কত হয়? 0 1 8 5 13, হাতে থাকবে 1, 7 6 13 আর 1 14। তো 14,310। তো মেইন টাকা কত ছিল? 14,310 খরচ হয়েছে ডাস্টবিন আর ফ্যান কিনতে। তো টোটাল টাকা খরচ হলো তার
30,650। তো 30,650 থেকে আমরা যদি এই 14,310 বিয়োগ করে দিই, তাহলে এই যে দেখুন এখানে চাকাওয়ালা চেয়ারের দাম বেরিয়ে যাবে। তো 30,650, ঠিক আছে। বিয়োগ করবো আমরা কত, 14,310, ঠিক আছে। তো 0, 5 থেকে 1 গেলে 4, এরপর 6 থেকে 3 গেলে 3, এরপর এখানে 0 আছে, তাহলে আমরা খরচ করতে হবে দেখুন এখান থেকে 3 থেকে। তো 3 থেকে 1 আনলে 10, 10 থেকে 4 গেলে 6, এরপর 2 থেকে 1 গেলে 1, তো 16,340। এটা হবে চাকাওয়ালা চেয়ারের দাম। একটি আছে, তো এখানে দেখুন সেম হিসাবে আমরা বসাবো এককের স্থানে 0, দশকের স্থানে 4, এরপরে শতকের স্থানে 3, এরপরে দেখুন হাজারের স্থানে 6, আর 10,000-এর স্থান এবার পেয়ে গেছি, তাহলে কত হবে 1, ঠিক আছে। তো 1, তো 16,340 টাকা। নেক্সট আমরা করব, দেখুন এখানে এটা বক্স দেওয়া আছে 4 অঙ্ক বিশিষ্ট। দেখুন এখানে 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যাটি হলো 9,999। ইয়ার সঙ্গে যদি আমরা 1 যোগ করি, তাহলে 5 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা পাওয়া যায়। তো এখানে দেখুন 9,999 এর সাথে আমরা যদি 1 যোগ করি, তাহলে এখানে কয়টি অঙ্ক হবে, 5টি অঙ্ক হবে। কয়টি অঙ্ক আছে দেখুন, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তো এটা হবে 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। দেখুন 5 অঙ্কের বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা হবে, এখানে কয়টি হবে, 5টি 9 হবে, ঠিক আছে। তো একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 99,999। এর সঙ্গে যদি আমরা আরও 1 যোগ করি, তাহলে কি হবে, 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা পাওয়া যাবে। তো এখানে দেখুন 99,999 সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে কি হবে, তো এখানে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তো 1 লক্ষ হয়ে যাবে। তো দেখুন 1 লক্ষ ভারতীয় পদ্ধতিতে লেখা হবে, দেখুন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে আমরা একক, দশক, শতক, তো 3টি সংখ্যা পরে আমরা কি দিই, কমা দিই, ঠিক আছে, ভারতীয় পদ্ধতিতে। এরপরে 2টি সংখ্যা পরে, তারপরে দেখুন 2টি শূন্য পরে কমা দেওয়া হয়েছে, এরপরে 1। তো এভাবে পড়া হয়, অর্থাৎ 1 লক্ষ বা 1 লাখ। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, সবাই বই খুলবে আর দেখবে। তো এখানে বক্সটি আছে, দেখুন একক, দশক, শতক, সহস্র বা হাজার, 10,000, লক্ষ। সংখ্যা কত আছে, 4,57,628। তো এখানে দেখুন 8 যেটা আছে একক, এটা এককের স্থানে 2, 6, 7, 5, 4। তো এভাবে দেওয়া আছে। বাকি আরও দেখুন 5,34,216, এটাও দেওয়া আছে। 4,37,592 সেম হিসাবে দেওয়া আছে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলবেন। তো এখানে দেখুন আচ্ছা, 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,99,999, মানে দেখুন কয়টি, 6টি 9 বসবে। তো এভাবে যাবে। এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে 7 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা হবে। তো এখানে দেখুন সংখ্যাটি হলো 10 লক্ষ বা 1 নিযুত। তো এভাবে লেখা হয়, দেখে নিবে। আচ্ছা, সেম হিসাবে 7 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যাটি হলো, এখানে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 99,99,999। এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে কি হবে, 8 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা হবে। তো দেখুন এখানে করা হয়েছে, তো কি হলো, 1 কোটি। তো 1 কোটি এভাবে লেখা হয়েছে, দেখে নেন, ঠিক আছে। তো নেক্সট আজকে আমরা এক্সারসাইজ 1A। তো ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা কী করব, আজকে 1 থেকে আমরা 4 পর্যন্ত দেখব, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা 5 থেকে বাকি সলভ করে নেব। তো এখানে দেখুন, আমার সাথে থাকুন সবাই। দেখুন অনুশীলনী 1A। তো নিচের সংখ্যাগুলিকে অক্ষরে লেখো। তো এখানে কত আছে দেখুন সবাই, এটা 31,025। তো এখানে আমি লিখে নিই এ নাম্বার 31,025, ঠিক আছে। এটাকে আমরা অক্ষরে লিখতে হবে। তো 31 এভাবে লিখবে, 31,025, ঠিক আছে, এভাবে লিখে নেবে। এরপরে দেখুন এটা কত আছে দেখুন, বি নম্বর 75,927। তো এভাবে লিখতে হবে আমাদের, 75,000 দেখুন 900 বা 927, ঠিক আছে, সুন্দর করে লিখে নেবে। নেক্সট আমরা দেখি, নেক্সট যেটা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে অঙ্কে বা সংখ্যাতে লিখো, ঠিক আছে। এখানে দেখুন 12,780। তো এখানে দেখুন এ নম্বর, তো 12,780 এটা আমরা অঙ্কতে লিখব, ঠিক আছে। তো এখানে অক্ষরে দেওয়া আছে, এটা আমরা জাস্ট উল্টা করবো, আগে যেভাবে বলা হয়েছে দেখুন অক্ষরে লেখা। এখন আমরা কি করব, সংখ্যাতে লিখব। অক্ষরে লেখা আছে, তো 12,780, তো 12,780।
তো ভারতীয় পদ্ধতিতে আমাদের কী করতে সবাই জানুন, একক দশক শতক করে আমরা কমা দেব, এরপর আরও সংখ্যা থাকলে এভাবে দুইটি নাম্বার পরে কী হবে কমা দেওয়া যাবে। ঠিক আছে, এটা লিখে নেবে। এখন দেখুন বি নম্বর 1,34,704। তো এটা কীভাবে লিখব, 1,34,704। তো তিনটি মানে শতক পরে আমরা একটি কমা দেবো, এরপরে আরও দুইটি, এরপরে আমরা দেখুন হাজার পরে আমরা কমা দেবো এভাবে একক দশক শতক। ঠিক আছে, হাজার পরে নয় আমি বলছি, তো তিনটি, এরপরে দেখুন একক দশক শতক হাজার অযুত পরে আমরা কমা দেবো আরেকটি, তো এভাবে হবে। ঠিক আছে, এখন দেখুন নেক্সট দেখুন 3 নম্বর, এটা ইম্পর্টেন্ট। দেখুন 3 নম্বর, নিচে দেওয়া সংখ্যা থেকে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটো সংখ্যাটি লিখো। এখানে দেওয়া আছে অনেক নাম্বার দেওয়া আছে, এটার মধ্যে সবচেয়ে বড় কোনটি আর সবচেয়ে ছোটো কোনটি এটা আমাদের লিখতে হবে। তো যেটি প্রশ্নই বলা হয় এটাই আমাদের করতে হয়। তো দেখুন সবচেয়ে বড় প্রথমে লিখে নেও, তাহলে বেশ ভালো হবে। সবচেয়ে বড় সংখ্যা, ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যা, এরপরে সবচেয়ে ছোটো সংখ্যা। ঠিক আছে, সবচেয়ে ছোটো সংখ্যা সুন্দর করে লিখে নেবে তোমরা, কারণ এক্সামে ভালো লেখার জন্য ভালো মার্ক পাবে। ঠিক আছে, এখানে দেখুন সবচেয়ে বড় সংখ্যা কোনটি, এটার মধ্যে প্রথমটি হলো 28,537, এরপরে নেক্সটটি কত 36,594, এরপরে 28,357, 19,001, 1,01,000। তো সবচেয়ে বড় অবভিয়াসলি 1,01,000। তো এখানে আমরা 1,01,000 লিখব। ঠিক আছে, এরপরে সবচেয়ে ছোটো কোনটি, তো এটার মধ্যে সবচেয়ে ছোটো দেখা যাচ্ছে 19,001, কারণ এটা থেকে এটা বড়, এটা বড়, এটা বড়, আর সবচেয়ে বড় হলো 1,01,000। তো 19,001। এখন লাস্ট যেটি আজকের করব, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে আমরা 5 থেকে আমরা বাকি করব। ঠিক আছে, তো প্রথমে আমি ধারণা দিলাম এই জন্য ভিডিওটি একটু লম্বা আছে, তো দেখে নেবে। তো 4 নম্বর, তো 4 নম্বর আমরা করে নিই। দেখুন 7, 8, 3, 5, 6 অর্থাৎ 7, 8, 3, 5, 4। তো এটা দিয়ে এই যে অঙ্ক আছে এটা দিয়ে আমরা সবচেয়ে বড় সংখ্যাটি আমরা বানাবো, তাছাড়া সবচেয়ে ছোটো সংখ্যাটি বানাবো। তো প্রথমে লিখে নিই সবচেয়ে, এটা হলো ইম্পর্টেন্ট, কারণ যত সুন্দর করে এদিকে লিখবে সবচেয়ে বড় সংখ্যা, তো টিচারও ইমপ্রেস হবে আর মার্কও পাবে। কারণ আমরা টিচার আমরা জানতে পারি যে যত ক্লিয়ার কনসেপ্ট থাকবে স্টুডেন্টের অত মার্ক দেওয়া যায়, কিউকি কনসেপ্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে দেখুন কত আছে, এটা দিয়ে করবে 7, এটা লিখতে হবে না, জাস্ট আমি তোমাদের ভালো বোঝার জন্য আমি লিখে নিচ্ছি 3, 5, 4। ঠিক আছে, এখানে দেখুন এই 5টি অঙ্ক আছে, এটা দিয়ে আমরা কি করব সবচেয়ে বড় সংখ্যা বানাবো। তো এখানে দেখুন 7, 8, 3, 5, 4। তো এটার মধ্যে সবচেয়ে বড় অঙ্ক কোনটি, দেখুন 8 আমরা এখানে লিখবো। এরপরে দেখুন 7, এরপরে 5, এরপরে 4, এরপরে 3। তো দেখুন ভারতীয় পদ্ধতিতে আমরা কি করছি, তো একক দশক শতক শতক করে কমা দিচ্ছি। ঠিক আছে, এভাবে লিখবো 87,543। এখন দেখুন সবচেয়ে ছোটো সংখ্যা, সবচেয়ে ছোটো সংখ্যা। তো দেখুন বড় সংখ্যা বানানোর পর ছোটো সংখ্যা একদম সহজ হয়ে যায়। তো কীভাবে বানাতে হয় দেখুন, এখানে আমরা ছোটোর থেকে মানে বড় হিসাবে যাব। তো প্রথম সবচেয়ে ছোটো কোনটি 3, এরপরে 4, এরপরে 5, এরপরে 7, এরপরে 8। তো এভাবে আমরা কমা দিয়ে দেবো 34,578। তো আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন, আর যদি ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট এটা হলো মূল্যবান, এটা হলো ফিডব্যাক। থ্যাংক ইউ সো মাচ।